ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت صلاته وقبل سائر أعماله وإن ردت عليه صلاته رد عليه سائر أعماله رواه أبو داود بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সময়ের গতিতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর সালাত কবুল না হলে অন্যান্য ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি আমি সময়ের গতিতে আপনাদের বলেছি যে মানুষের জীবনে 4টা জরুরি কাজ, তার প্রথম জরুরি কাজ হচ্ছে সালাত। মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নেই। হাইকোর্ট, জজ কোর্ট, দুনিয়াবী সমস্যা, কোনো ঝামেলা, খাওয়া দাওয়া, সামাজিক কাজ, বিবাহ শাদী, যা কিছু আছে দুনিয়াতে মানুষের কর্ম হিসাবে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম হলো সালাত। যেগুলো ফরজ বিধান সেগুলোতে সালাত ব্যতীত কিছু আপোষ আছে, যেমন সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, বিনিময় আল্লাহ তাআলা সরাসরি দেন। যার কারণে আমি আপনাদেরকে ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি। তাতে বলেছি যে প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে 13, 14, 15 বা মাসে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরো বলেন, মানুষ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6 দিন সিয়াম থাকে তাহলে তাকে সারা বছর সিয়াম পালনের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন যে আমি বৃহস্পতি আর সোমবার সিয়াম থাকা ভালোবাসি। কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি এই জন্য যে আল্লাহর দরবারে যে রিপোর্ট পেশ করা হয় পাপ নেকির, তা সাপ্তাহিক 2 দিন পেশ করা হয়, বৃহস্পতিবার আর সোমবার। আমার মন চায় আলা উহিব্বু আইউরাজা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি আমার রিপোর্টটা আল্লাহর দরবারে সিয়াম অবস্থায় পেশ করতে চাই। এই কারণে আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আশা করছি যে গত বৃহস্পতিবারে ছিলেন, সামনের সোমবারে থাকবেন, থাকাই উচিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম থাকতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত থাকেন না, কেন? আপনি শাবান মাসে এত সিয়াম বেশি পালন করেন কেন? তিনি উত্তরে বলেছিলেন, দেখেন, শাবান একটি মাস, রমজান ও রজবের মাঝে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তো বাৎসরিক রিপোর্টটা আমি সিয়াম অবস্থায় ধরতে চাই। তার জানা ছিল না সেই দিন কোন দিন। সিয়াম অবস্থায় রিপোর্টটা ধরার আশায় তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তিনি এ কারণ উল্লেখ করলেন। তাকে বলা হলো, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো ওগুলো হেঁটে বেড়াচ্ছে কেন? আর আজকে এত বাজার করছেন কেন? দোকানে অনেক মানুষ দেখলাম, আপনার শরম হয় না? আপনি দোকানে কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাজশাহী থেকে এসেছি। আপনি মনে করছেন যে আমি ফরিদপুরের মানুষ কাহিনী বলতে এসেছি? আপনার শরম বোধ হয় না কেন? আপনি ওখানে গেছেন কেন? হাট বাজার মেরে খেয়েছেন? আজকে আপনাকে সবকিছু কিনতে হবে, কাল হাট বাজার থাকবে না? বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ ওখানে বসে আছেন কেন? আপনার শরম বোধ হয় না কেন? আপনার লজ্জাবোধ হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? হওয়া উচিত। এসেছেন আপনি সহ, আপনার স্ত্রী সহ, আপনার ভাই বোন সহ সবাই আসবেন, সামনে থাকবেন। আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন যে আমি কাহিনী বলতে এসেছি? আমার জীবনে আমি কোনোদিন কাহিনী বলিনি। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। ওসব পাতা আমি পড়ি না। আমার জীবনে আমি কোনো সরকারকে নিয়ে ফিতনা পড়ি না। ওইসব দরকার আমার নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সম্মান করতে চাই। এসেছেন দোকানপাট বন্ধ করে, রাস্তাঘাটে বসে না থেকে, এখানে সেখানে গল্প না করে, চলাচল বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি, কোনো স্বার্থে আসেনি। আপনি যে টাকা আমাকে খরচ দিবেন সেটা নিয়ে আমি আহাল পরিবার নিয়ে খাবো, এরকম রুজির আমার প্রয়োজন নেই। এই রুজির হিসাব আমি দীর্ঘ 35 বছরে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় 2-4-500 নেকি নয়, যার বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এরপরেও তার সাথে আপোষ আছে। কি আপোষ আছে? রমজান মাস আমি অসুস্থ, পরে করব, এ দেখেন আপোষ। আমি সফরে আছি, এখন ছেড়ে দিলাম, পরে করব, এ দেখেন ফরজ, কিন্তু আপোষ আছে। সমস্যা হলে মেনে নিবে যে ঠিক আছে পরে করলেই হলো। হজ একটা ফরজ বিধান। তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আচ্ছা ঠিক আছে এবছর যাব না সামনের বছর যাব, যান, ঠিক আছে যান, একটা ফরজ বিধান। তবু আপনার সাথে আপোষ করতে পারে। যাকাত একটা ফরজ বিধান। আপনি 2 মাস আগেই দেন, দেন, ভালো কথা। 1 মাস পরে দেন, দেন, এ তো আপোষ হলো। কিন্তু সালাত আপনার কোনো ইচ্ছে চলে না, আপনার সাথে কোনো আপোষ নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো মাটি আর পানি ছাড়াই এমনিতেই সালাত আদায় করেন, করতেই হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড়ই নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কাপড়ই না, উলঙ্গ অবস্থায় আছে, তো এই অবস্থাতেই পড়তে হবে, কোনো সুযোগ নেই। ঠিক। গাড়িতে উঠে আছেন, গাড়িতে খুব ভিড়, ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এই সময়ও পড়তে হবে, পড়তেই হবে। সাহাবীরা যুদ্ধ চলাকালীন সালাত আদায় করছে, এর চেয়ে আর কোনো কঠিন পরিস্থিতি আছে না। তাহলে এক অবাক ইবাদত সালাত। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে এসে বসার জন্য অনুরোধ করো, অন্যথায় চলে যেতে হবে। তোমরা একটু মানুষকে অনুরোধ করো বসার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত সালাত, যা আদায় করতেই হবে। সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, একাধিক আদেশ। তাতে তিনি বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। এক, আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। আমার ছেলে মেয়ে সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলে না, আমার জীবদ্দশায় বলবো এটা আমি মনে করি না, ইনশাআল্লাহ। আমার ছেলে সকালে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা হয় না। ঘুম থেকে উঠে মায়ের দুধ ছেড়ে গিয়ে বাচ্চা এ কথা বলবে, এটা অসম্ভব হতে পারে না। তুমি কেন লেখাপড়া শিখেছ? তুমি নাকি শরীয়তপুরের ছেলে, নাকি মেধাবী, আমি তোমাকে গ্রহণ করি না। কে তোমাকে এত পয়সা পাতি খরচ করে পড়াচ্ছে? তোমার বাপ, তোমার মা। মনে করছে ছেলের আমার মেধা ভালো, ক্লাস পেয়েছে, না জানি কি হবে, বড় ডাক্তার হবে। ক্লাস 5-6 থেকে প্রাইভেট দিয়েছে 2-3টে, ম্যাট্রিকের সময় ছিল 4টে, তাই ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাই সাবজেক্ট প্রতি 1টা দিয়েছে। তো ভালো রেজাল্ট হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে। তো কি হয়েছে? ও চুরি করে। ঠিক। কোন প্রজেক্ট হাতে আসলে কি করে? চুরি করে। চুরি করে। তো লক্ষ লক্ষ টাকা খরচ করলেন এই জন্য। ব্যতিক্রম 2-1টা, সেটা কে যে আমার জানা নেই, হয়তো আছে। তো বড় ডাক্তার, তো ওকে যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে। ঠিক। তো আপনার টাকাটা লাভ না লস? লস। শোনো নাই মিছে, ও প্রতারক, ধোঁকাবাজ। ও কি করবে ডাক্তারি জীবনে? তারপরে যে খুব মেধাবী মনে করলো, বাহিরে চলে গেছে, লন্ডন, আমেরিকা। তো ওই দেশে গেছে, ওরা তো কোনো বড় চাকরি দিবে না। তো যারা সুইপার, টয়লেট পরিষ্কার করে, ওদের ম্যানেজার করে দিয়েছে, 3 লাখ টাকা বেতন দিয়েছে। তখন ও ভাবলো যে দেশে গেলে এত বেতন পাওয়া যাবে না, তো ওই বেতনই ও খুব খুশি। কোথায় থাকে? আমেরিকায় থাকে, লন্ডনে থাকে। বউ নিয়ে সুদের উপরে সরকার কাছে টাকা নেই। সবাই বলে যে ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি ঘর আছে, সিটিজেন পেয়েছে, না জানি কি হয়েছে, ভিক্ষা করে, ঝুলি বিক্রি ঘুরে, সুদ খায়। কি আমাকে বুঝাতে চাচ্ছেন আমি সেটা বুঝিনি। এমন কে আছে? এদেশের জাতির কল্যাণের জন্য শিক্ষা অর্জন করেছি,
এ দেশের মাটিতে শিরক বেদাত তুলে দেওয়ার জন্য এসেছি। আমার ছেলে ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলবে মানে অসম্ভব, এটা হতে পারে না। ঠিক। এরকম যত নোংরা ন্যাক্কারজনক হারাম জাতি ধ্বংস করা কাজ আছে, সবকে বন্ধ করার জন্য পড়াশোনা শিখি। ভিডিও করার সমস্যা নাই, ভালো করে আমি করতেছি না। ঠিক। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো আর বলো যে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি। কি বুঝাতে চাচ্ছ তুমি? জাতির ক্ষতি করে। সম্মানিত দিনী ভাই বোন, ও ঠাকুর তো মুসলমানের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠিক। ও তো বাঙালিদের শত্রু। ঠিক। বাংলার মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিনও লন্ডনে মুছ পাকায়। ঠিক। এই তো ঠাকুর। ঠাকুরের গান আপনার ছেলে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফটা কোনোদিন গ্রহণ করি। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই বোন, সালাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক চলবে না। যত জায়গায় শিরক আছে সব বন্ধ। যত জায়গায় শিরক আছে, চাঁপাইনবাবগঞ্জের দু একটা বাড়ির শিরক বলি। সূর্য ডুবলে আলো জ্বালায়, আলো জ্বালাই কেন? সন্ধ্যা হলে আলো জ্বালাতে হয় বাড়িতে, ওটা তো হিন্দুদের কাজ। গরুকে লাথি মারা যায় না কেন? গরু হলো হিন্দুদের আল্লাহ। নাউজুবিল্লাহ। তো গরুকে লাথি মারলে তো বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। তা আপনার সাহসী কুলাবে না, আপনি বলবেন ছি 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 লাথি মারা যায়, হ্যাঁ গরুকে লাথি মারতে হয়। কুলা বুঝেন? কুলা জি। চাউল খাচ্ছে আপনার আম্মা, আর আপনার ছেলেটা লাফ দিয়ে কুলার উপরে উঠে গেছে। তখন আপনার আম্মা বলে সব এখানে কুলার উপরে উঠতে হয়, কুলাতে পা দিতে হয়, আরো কত কি আছে। এইটা তো আবার ফরিদপুরের অন্তর্ভুক্ত শরীয়তপুর। জি। না জানি কত যে শিরক আছে। মহিলার পুরুষ শিরকের সাথে ডুবে আছে। জি। তুলসী গাছ তুলে ফেলা যায় না। জি। তুলসী গাছ সব তুলে ফেলে দেন, কি হবে তাতে? যায় না, যায় না কেন? এটা করা হবে না, করা হবে না কেন? জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, জুতা আবার পীর সাহেব হলো কি করে? এদিকে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। অবাক কথা। পীর সাহেবের কাছ থেকে বের হয়ে আসতে হবে উল্টা মুখে। নাউজুবিল্লাহ। ওমারের পাশ থেকে কেউ উল্টা মুখে গেছে শুনেছেন? ওমারের পাশ থেকে না। বলে গল্পে যারা মিথ্যা কাহিনী বলে, ঘন্টার ঘন্টা বক্তব্য দেয়, তাদের মুখে কোনোদিন শুনেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে উল্টা মুখে যাচ্ছে? না। ওমারের চলে না, আপনার চলে কি? কে বুদ্ধি দিলে গেল? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে বিদাত চলবে না। ঠিক। ইবাদতের নামে যত বিদাত আছে সব বাতিল। ঠিক। মিলাদ করছে, এমন আনন্দ করে মিলাদ করছে, আর ট্রাকে উঠে কি যে বলছে আল্লাহ ভালো জানে। ধর্ম দেখাচ্ছে, ধর্ম। ওমর কবে মিলাদ করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবে করলেন? সাহাবীগণ কবে করলেন? বলছে যে মিলাদ কোরআন মাজিদে আছে। অবাক কথা। চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুরে একদিন গেছিলাম, তো বলছে যে আল্লাহ বলছে না যে ভোট দিতে হবে, তাই বলছে। ভোট নাকি বলছে আল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। এরা এখন কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে এই দেখেন আল্লাহ মিলাদ করতে গেছে। নাউজুবিল্লাহ। ধর্ম নিজের ব্যাপার। धर्म होचे चांपाईनबाबगंजेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। বলে হিসাব ধর্ম করবো আবার সম্পত্তি নয়। ঠিক। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ দিয়ে ধর্ম চলে না, উমার দিয়েও চলে না। আপনার পীর তো বহু দূরের কথা। ঠিক। বহু দূরের কথা। ঠিক। উমর রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই পৃথিবীর মাটিতে মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমার ভাষায় আছে 10,000। যে আমল করছেন ওতে জাল হাদিস আছে নাকি মিথ্যা হাদিস আছে নাকি সেটা দেখতে হবে। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। ঠিক হক ঠিক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। ঠিক হক বলা জটিল কেন? যত বিকৃত ধর্ম আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো সব আরবিতে লেখা আছে। হাদিসগুলো কোন ভাষায় লেখা আছে? আরবিতে। আরবি ভাষায় লেখা আছে। সব ইরাকিরা করেছে, ইরাক। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্ম এসেছে ইরান থেকে, চিস্তিরে, যারা চিস্তি, যারা তরিকাপন্থী। আস্তে আস্তে ধর্ম কবে উল্টে গেছে। ধর্ম একরকম ছিল, এটা আর এক রকম হয়ে আছে। তো তদন্ত করতে হবে আরবি ভাষা বুঝে, সত্য মিথ্যে এটা কি সহজ? না, কঠিন। এই জন্য সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে সত্য ধর্মের মিল নেই। ঠিক সত্য ধর্ম হলো আসসালামু আলাইকুম, এটাকে বলা হয় সাফন, হাতের তালু। আর একটার সাথে যখন মিলবে তখন হলো মুসাফা, দুইটা তালু এক জায়গাতে হলো। তো পিঠের দিকে যেটা গেল সেটা আবার কি? সেটা আবার কোথা থেকে আসে? তারপরে আসসালামু আলাইকুম টানার পরে বলছে যে, তারপর বলছে বাঁকা হচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর পায়ে দিচ্ছে, তার মুখে দিচ্ছে, তারপর বুকে দিয়ে। কত যে ধর্ম আছে। সালামের যদি ধর্ম দেখেন তো অবাক হয়ে যাবে, খালি সালাম। আল্লাহ নবী বললেন যে মুসাফা করার পরে হাত দুটি পৃথক হলে দুজনের পাপ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তো এখন এটাও বলবে যে বুকে হাত দিলে আরো কত হবে, চুমা দিলে আরো কত হবে। ধর্ম যদি সালামে পাগল হয়ে যায় বাংলাদেশের, ভারতের মাটিতে, তাহলে আরো কত হবে। যেখানে যাবেন সেখানে বিবাহ শাদী থেকে নিয়ে, এটা তো শরীয়তপুর মানে ফরিয়তপুর অন্ধ। কি বলতে চাইছেন আপনারা? দেখছেন, আরে বলতে চেয়েছি শরীয়তপুর মানে হলো এই যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুতে হবে, নাহলে বাড়ি অপবিত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একজন গোসল করেছে আর একজন গোসল করেনি, তো যে গোসল করেছে সে আসছিল, আর যে গোসল করেনি সে যাচ্ছিল। গায়ের সাথে গাওয়া লেগে তো গোসল বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে। আলেম ওলামা ইহদুনা বিগাইরি হাদিয়াতি ওয়াসতুনা বিগাইরি সুন্নতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে এনে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। মৌলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মৌলানা সাহেবের অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিমে কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খারাপ করলে তার উপরে করতে হবে। আমি অনুবাদক। আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জীবনে আফসোস পেশ করে গেলাম 3টি। আমার জীবনে বড় ভয়, আমি দুঃখ পেশ করে গেলাম জাতির সামনে। 1 নম্বর বড় ভয়, আইম্মাতুল মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। ঠিক হুজুর হবে ভ্রান্ত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ। ঠিক তাদের পূজায় যাওয়া আপনার বড় পাপ নয়।
সেখানে গিয়ে সম্মান করা, তার দাওয়াত খাওয়া আপনার কাছে বড় পাপ নয়। গান বাজনা বাদ্যযন্ত্র আপনার কাছে বড় পাপ নয়। অথচ কয়দিন আগে গান বাজনা হতো ওদের বাড়িতে, হিন্দুদের বাড়িতে, আমাদের ছেলেমেয়েরা ছুটে দৌড়িয়ে সেখানে যেত। এখন সব দোকানে গান বাজনা, এখন সব মোবাইলে গান বাজনা। গান বাজনা আর ভারী নয়। আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। 3, আমার উম্মাত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। নাউজুবিল্লাহ। আমরা নাকি মূর্তি পূজা করব, নাউজুবিল্লাহ। মূর্তিকে সম্মান করব, নাউজুবিল্লাহ। ছবি মূর্তিকে ভালোবাসবো। নাউজুবিল্লাহ। ছবি মূর্তিকে তো ভাঙার জন্য জন্ম নিয়েছে। ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছে, জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছে। জি। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাঙেন তখন বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এ বলে একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তি ছিল তার বাপের মূর্তি। কার? ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ছিল ইসমাইল আলাইহিস সালাম, মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, কেন ভুলে যাচ্ছেন? ওই যে জিবরাইল সাথে করে আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন, যখন সপ্তম আকাশের উপরে গেছেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের বৈদিক আগে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। এইভাবে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া নবী সালেহ ইবনে সালেহ, ও আমার সৎ সন্তান, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ইনি বলছেন আব্বা, উনি বলছেন বেটা। এ দেখেন, তা আমি বললাম কাবা ঘরের মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের। তো ঠিক হয়নি কথা? ঠিক। বাপের মূর্তি ভেঙে দিলেন। আর আপনার বাপের মূর্তি কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, পাসপোর্ট সাইজের ছবিটা আছে। অথচ আপনাকে আমি বলেছি আপনি হচ্ছেন ঘৃণিত সন্তান। বাপকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা একবার টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করে যে সে হলো বাপ। আর বাপের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়েছে যে সে হলো কুসন্তান। ঠিক। কুসন্তান, খারাপ সন্তান। ঠিক। শেখ হাসিনা। ও মূর্খ সন্তান, ও অযোগ্য সন্তান, ও কাপুরুষ সন্তান। ওদিকে কি হবে জাতির? ও তো মূর্তি পূজা করে, ও মূর্তিকে ভালোবাসে। বলছে আব্দুল রাজ্জাক সাহেব, আমার মায়ের এটা ছবি, আমার মাকে খুব ভালোবাসি, তাই ছবিটা এখানে রেখেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার মায়ের ছবি এখান থেকে না সরালে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এখানে বসতে পারবো না। যে ঘরে ছবি থাকে সে ঘরে আমি কোনোদিন বসিনি। ওরকম ঝামেলায় এখনো আমি পড়িনি। আল্লাহ হেফাজত করুক। আমিন। এরকম ঝামেলা আমি এখনো পড়িনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। 2, সালাত আদায় করতে হবে। 3, যাকাত দিতে হবে। 4, রমজান মাসের সিয়াম রোজা থাকতে হবে। 5, সম্ভব হলে হজ করতে হবে। 5টা বিধান, তার একটা আদেশ বিধান, সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি মাবনা সাবিসিনা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। পিটিয়ে সালাত আদায় করতে। জিম্মেদারি মূলত মায়ের, জিম্মেদারি মূলত বাপের। দুইজন মিলে সংসারটা ধ্বংস করেছে, কিছু করার নেই। ভুল বুঝেছেন দুইজন। ছেলেটাকে চোর বানাচ্ছেন, ছেলেটাকে প্রতারক বানিয়েছেন, ছেলেটাকে জাতির ক্ষতি করার জন্য মানুষ করেছেন, মূর্তি মূল্যায়ন করার জন্য করেছে।
কই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনার ছেলে তো আসেনি এখানে, কেন আসেনি? জবাব, আমি দিব কেন? আপনি দিবেন। কই, আপনার মেয়ে তো আসেনি, বাড়িতে টিভি আছে, বড় মোবাইল হাতে আছে, নিয়ে বসে আছে। ওই ঘরে মেয়ে আছে, জেনার চর্চা করে। ওই ঘরে ছেলে আছে, জেনার চর্চা করে। ওই ঘরে কাজের মেয়ে আছে, ওই জেনার চর্চা করে। আল্লাহ মাফ করুন, আমিও জেনার চর্চা করে। নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী ওই ঘরে করে। তাহলে এই বাড়িটা জেনা দিয়ে সয়লাভ, বন্যা দিয়ে সয়লাভ হয় না? বন্যা দিয়ে বাড়ি এখন কি দিয়ে সয়লাভ? জিনা দিয়ে। জেনা দিয়ে। আল্লাহ নবী বলছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 70 জন, 50 জন নারী। 50 জন নয়, 50,000 থাকবে, 5000 থাকবে, 5000 থাকবে। বেহিসাব থাকবে কত নারীর সঙ্গে পুরুষের জেনা, বেহিসাব। যারা জেনা করে বেড়ে তাদের খোঁজ নিয়ে দেখেন কত নারীর সাথে যার জেনা। ওই বোকা মহিলা ও বুঝে না, তো আরো 5 জনের সাথে জেনা হয়। ও তো যার সাথে জেনা হয় সে মনে করছে শুধু আমার সাথে আছে। তুমি যখন কারোর সাথে ফেঁসেছ তখন বুঝতে হবে তুমি আরো 10 জনের সাথে ফেঁসে যাবা। ঠিক। তুমি যার সাথে ফেঁসে গেছো তোমাকে বুঝতে হবে আরো 10 জনের সাথে কি আছে? ফেসে গেছে। ফেঁসে আছে। এটা তার অভ্যাস। ঠিক ঠিক। আল্লাহ নবী বলছেন, এটা ফাসাদুন তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তাহারা যেন তাহারাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আপনার স্ত্রী বাজারে গেছে কেন? যাই কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, বোনের ছেলে মরেছে, ভাইয়ের ছেলে মরে গেছে, ওই একাই দুনিয়াতে আছে। ও বাজার গেল কেন? ও হাট বাজার করতে যায় কেন? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? ও ফ্যাশন বোরকা করে ঘুরে বেড়ায় কেন? কাপড় ছাপ নেই। ওই আমাদের তো বাজারে যায় না, আমরা তো বেঁচে আছি। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি, তো মরে গেছি। আপনার বউ যায় কেন? আপনার মেয়ে যায় কেন? কে বলে আপনি আপনার আহাল পরিবারকে ভালো শিখিয়েছেন? বলি হিসাব আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। আমি বলতে আপনাকে চেষ্টা কম করেছি তা আমার মনে হয় না। যে কোনো বক্তব্য তুলে দেখলে আপনি সেটা পাবেন। আমি আপনাকে যেমন দায়ী করেছি, আপনার স্ত্রীকে আমি তেমন দায়ী করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিহুসান ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিবে সেই জন্য একটা সুন্দর নাম রাখে। 7 দিনের দিন নাম রাখবেন। জন্ম নেওয়ার সাথে সাথে পরহেজগার মানুষ দিয়ে তাহানিক করে নেবেন। তাহানিক মানে খেজুর একটু নিয়ে মুখে চাবিয়ে, বেশি করে চাবিয়ে একবারে থুতুর মতো লালা করে নিয়ে হাতে নিয়ে আঙ্গুলে নিয়ে বাচ্চার জিহ্বার শেষ প্রান্তে দিয়ে দিবেন। এটা নাম তাহানিক। মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবেন। আপনার চাচি, আপনার চাচা, আপনার খালা, আপনার ফুফু, আপনার মা, আপনি করতে পারেন, যে কেউ করতে পারেন। পরহেজগার মানুষকে দিয়ে করে নেবেন। 7 দিনের দিন ছেলের নাম রাখবেন। 7 দিনের দিনই নাম রাখতে হবে। আকিকা 7 দিনের দিনই করতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না। এগুলো এমনি কথা সব জাল জয়ী ভাবি 7 দিনেই করতে হবে। ঠিক। সারা দুনিয়া যদি উল্টিয়ে দেয় তবে হবে না, 7 দিনেই করতে হবে। ঠিক ঠিক। এটা আপনার জিম্মেদারি। আকিকা নেকির কাজ নয়, কুরবানি নেকির কাজ। আকিকা বাপের জিম্মেদারি, দায়িত্ব আপনি পালন করেন। আমি কি করতে পারি? আমি তো বলে আসছি আপনাকে। ওয়াদা বাহু, শিষ্টাচার বাপ শিখিয়ে দিবে ছেলে মেয়েকে। আপনার ছেলে এখন সিগারেট খাচ্ছে ওখানে বসে, জবাব আমি দেব। ওই যে ওখানে বসে আছে দোকানে চা খাচ্ছে, জবাব আমি দিব নাকি? আমি দিব কেন? আমি দেবো কেন? আপনি দেন। কেন দোকানে বসে আছেন? কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? জন্ম দিয়েছেন আপনি, দেখবো আমি? আল্লাহ রাসূল তো তা বলেন, আপনাকে বলেছে।
আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়ে যার জন্ম নিয়েছে সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। নাম খুঁজে পেলেন না, কি যে নাম রাখলেন, লুন্টু ভন্টু, ওগুলো কি নাম রাখলেন? হ্যাঁ, নাম খুঁজে পান না আপনি? আল্লাহ রাসূল বলছেন নবীদের নাম রাখা, গুণবাচক নাম রাখা। 99টা 100টা গুণবাচক নাম আছে, তবুও চলে না আপনার? এগুলো কি রেখেছেন? মেয়ের নাম রেখেছেন, ওগুলো কি? হিন্দুদের নাম খুঁজে পান না? আমাকে কবে জিজ্ঞাসা করেছেন মেয়ের নাম রাখার জন্য? সম্মানিত দিনী ভাই বোন, কিছু করার নেই, জবাব আপনি দিয়ে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, জবাব দিতেই হবে। ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়াতান, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, হাতে কামড়া বড় হওয়া পর্যন্ত লালন পালন শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, বিদ্যা বুদ্ধি শিখিয়ে দেওয়া, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এই বাবা সুবহানাল্লাহ। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন কেউ যদি এতিমকে লালন পালন করে, এতিম, তাহলে সেই লোকটার আমি জান্নাতে একসাথে থাকবো। তবে এরকম আঙ্গুলের মধ্যে ফাঁক রাখবে। বুঝাতে পারেননি কথা মনে হয়? তার মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়ে অনেক বেশি লাভ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার বলছেন কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন আল্লাহ রাসূল বলছেন কি করবে? ফাআল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিবে, ওয়া আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিবে, ওয়া হাসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করবে, ওয়া যাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিবে। তখন মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে ওর বাপ, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এর চেয়ে শক্তিশালী মাধ্যম বিচারের মাঠে হবে না কেউ। সুবহানাল্লাহ। খুব শক্তিশালী মাধ্যম। মেয়েরা বলবে আগে জান্নাত, তারপরে। আপনার মেয়ে যে বসে আছে, লোকের সাথে গল্প করে, সে মেয়ে হবে না। বাজারে যায়, ওর নাকি নিজে বাজার না করলে নাকি হয় না, আপনার বাজার দিয়ে হয় না, তা আপনার স্বভাব ভালো নয়, সেই জন্য মেয়ের স্বভাব এরকম। দাঁত খুলে দেবো, দাঁত ভেঙে দেবো, বাইরে গেছিলি কেন? জন্ম দিয়েছি আমি, লালন পালন করবো আমি, শিষ্টাচার শিখিয়ে দেবো আমি। শিষ্টাচার শিখিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী আপনাকে বলছেন। কতদিন বলেছি, বললেই ধরতে পারবেন। জাবির সাহেব এই বক্তব্য হাজারো দিন শুনেছি। ওই যে জাবির রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে আসছিলেন, আল্লাহ রাসূল বললেন যে সবাই বসেন, রাতে যাব না সকালে যাব। তো জাবির বলছেন রাসূল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন জাবির তুমি বিবাহ করেছো? জি। তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে খেলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রীর 12 জন বিবাহিত, আর একজন ছাড়া বাকি কারো বিবাহ রাসূলের সাথে প্রথম নয়, 2বার 3বার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নম্বর স্বামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত নাম্বার স্বামী? 3 নাম্বার। 3 নাম্বার। 1 মিনিট, খাদিজার কথা বলতে একটা কথা মনে পড়লো। আমি তো বক্তব্য সবসময় বলি যে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু বিচারের খাতে দেখলে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন জিবরাইল নবীর কাছে আসলেন। বলেন তো কে আসলেন কার কাছে? নবীর কাছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন হাজিহি খাদিজা আতাত, এই যে খাদিজা আসছে, এই যে খাদিজা আসছে আপনার কাছে। মাহা এনাউন, তার কাছে একটা পাত্র আছে। ফিহি এদামুন তাম,
তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। এই যে খাদিজা আপনার কাছে আসছে একটা পাত্র নিয়ে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাসারা বিবাইতিন ফিল জান্নাহ, আর বলে দিবেন খাদিজা, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ, হীরা মুক্তা মাণিক্য দিয়ে। সুবহানাল্লাহ। লা খাসাবা ওয়ালা নাসাব, সেখানে নেই কোনো হইচই, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ, সেখানে নেই কোনো হই হুল্লোড়, নেই কোনো দুঃখ দুর্দশা। তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। এরকম কথা আল্লাহ নবী আয়েশার ব্যাপারে বলেন। এরকম দাবি জানিয়েছেন আসিয়া। আসিয়া বলছেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া মালিহি, আল্লাহ তুমি আমাকে আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো। দুনিয়া থেকে আসিয়া আদেশ করছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তোমার পাশে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো, ফেরাউনের জনগণের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো। এই কথা আসিয়া বলেন, দাবি জানাচ্ছেন। আর খাদিজার ব্যাপারে জিবরাইল এসে বলছেন, সুবহানাল্লাহ, যে জিবরাইল এসে বলছেন যে আপনার কাছে আসলে আপনি বলবেন যে খাদিজা তোমাকে কে সালাম দিয়েছে? আল্লাহ। তোমাকে কে সালাম দিয়েছেন? জিবরাইল। জিবরাইল। আর বলবেন একটা জান্নাতের কথা। এই আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি? এই মেয়ে গল্প করছো কেন? শরীয়তপুরের মহিলাদের উপর আমার ভালো ধারণা আছে, দয়া করে গল্প করবেন না, এক খেলে চেয়ে থাকবেন, কেউ কাউকে বিরক্ত করবেন না, কষ্ট দিবেন না, এক খেলে চেয়ে থাকবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে আরেকটা কথা মনে পড়ল। স্বামী স্ত্রী মিলে সুন্দর করে সংসার করতে হয়, ভালো করে পরস্পরে পরামর্শ করে এক আর একজনের হিতাকাঙ্ক্ষী প্রেম বিনিময় ভালোবাসা নিয়ে সংসার করতে হয়, তাতে স্ত্রীরও কিছু পরামর্শ থাকে সংসারে। একদিন আল্লাহর নবী গাড়ি হীরা থেকে এসে বলছেন, খাদিজা জামিলুনি জামিলুনি, আরে কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, খাসি তলা নাফসে আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয় আমি মনে হয় মরে যাব। এই ঘটনা, আমি মনে হয় মরে যাব, খুব ভয় পাচ্ছি আমি। তখন এই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। প্রথম যেটা বলল না খাদিজা, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহে লা ইউযিকা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন। দুই, তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। তিন, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার কি করা লাগবে সেই চিন্তা আপনি করেন। অতাকরিস জাইফা, মেহমানকে খাবার দেন আপনি। পাঁচ, বিপদগ্রস্ত লোকের সাথে থাকেন। এই পাঁচটা কারণ উল্লেখ করলেন। কখনো না, এটা হতে পারে না। আর আপনার স্ত্রী হঠাৎ করে কোনো বিপদ আপনি পেশ করেন আপনার স্ত্রীর কাছে, তখনও বলবে, তোমাকে তো নিষেধ করলাম, তোমাকে নিষেধ করলাম, যাই না, তুমি কেন গেলে, তুমি কেন, তোমারই তো স্বভাব ভালো না, তুমি কেন যাও, কেন যাও? এই যে বউ দেখেন, দুইটা বউ, ওটা খাদিজা আর এটা আপনার স্ত্রী আয়েশা বা মারিয়া বা কিছু একটা। উনিও বলছেন, খাদিজা আমি খুব বিপদগ্রস্ত, আমি মরে যাবো কোনো।
তুমি আমাকে কম্বল দিয়ে আগে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি। এত বড় মানুষ আশ্রয় নিচ্ছেন কার কাছে গিয়ে? স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে, খাদিজার কাছে। কত বড় দামি মহিলা, হিসাব করতে হবে। খালি স্ত্রীকে গালি দেন আর মারে। আপনার স্ত্রীও বলে ওর মুখ এত খারাপ, আপনার সাহেব আমি ওর দিকে ভালো করে তাকাতে পারি না, নাউজুবিল্লাহ। ওর মুখ এত খারাপ। জানি না যদি এরকম হয় ভাইজান, এরকম করিয়ে দেন। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে 5টা হক আদায় করো। 1, যে মানের খাও সে মানের খাওয়ায়। 2, যে মানের পড়ো সে মানের পড়ায়। 3, কটু কথা বলো না। 4, মুখে মারিও না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। 1, যে মানের খাও সে মানের খাওয়ায়। 2, যে মানের পড়ো সে মানের পড়ায়। 3, কটু কথা বলো না, গালি দিবেন না, বলবেন না যে তোর ঠোঁটটা কালো, বলাই অপরাধ। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে, ওটা তার অন্তরে লেগে গেছে। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম, প্রশংসা প্রিয় মানুষ। খুব প্রশংসা করে আপনার সারা রাত পা টিপে দিবে। কটু কথা বলিয়েন না, আল্লাহ রাসূলের কথা। কটু কথা বলা অপরাধ। শ্বশুরকে গালি দিয়েন, শাশুড়িকে গালি দিয়েন, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলিয়েন। কই আমাদের তো আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, মারিয়ামের শ্বশুর, এরা তো কোনো কিছু আমাদের দিবে এটা সাহসই করে না। তা আমরা তো বেঁচে আছি, কোনো সমস্যা হয় না তো। তা আপনার হয় কেন? আপনি কেন যৌতুক নিতে যান? কি পড়িয়েছেন ছেলেকে তার যৌতুকের কথা বলেছেন? কি পড়িয়েছেন ছেলেকে? কি শিখিয়েছেন? কটু কথা বলবেন না স্ত্রীকে, মুখে মারবেন না, বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, বাড়িতেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দায়িত্ব পালন করুন পিতা হিসাবে। বলছিলাম জাবের বললেন আল্লাহ রাসূল আমি বিবাহিতা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। কতজন বোন আছে? 9 জন। 9 জন। আকরাহন আতাযাওয়াজা মিসলাহুন না, আমি তাদের বয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি। 4টা কারণ। আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ করিনি কয়টা কারণে? 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো বিদ্যা তাহলে প্রথমে কে শিখাবে? স্ত্রী। স্ত্রী, বাচ্চার মা। এই যে বলছেন আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াক দেওয়া হন না, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, মা এই তো বোঝে না শিষ্টাচার কাকে বলে। ছেলে যখন একটু বিরক্ত করছে তখন ওকে মোবাইল দিয়েছে, যে এই যে দেখ কি ওগুলো গো, কার্টুন দেখ, কার্টুন দেখ, কার্টুন দেখ, কান্নাকাটি করিস না, কার্টুন কান্নাকাটিস না। এটা মা। কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? কি দিয়ে বুঝলো? মা এর তো নখ বড় আছে। কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? মাই তো ছোট ব্লাউজ পরে এসব দেশে শাড়ি পরে আছে, কি দিয়ে বুঝলো শিষ্টাচার? এটা শিষ্টাচার কি জিনিস ও জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়িতে গেছে, স্বামীর সাথে দেখেছে, তাই বাচ্চা হয়েছে, তাই হলো মা। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, ঠিক, কিন্তু পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। পাগলির জানা নাই শিষ্টাচার কোনটা।
সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারই বুঝলাম না। বুঝতে হবে বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। তিন, বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে কে রাখবে? স্ত্রী। স্ত্রী, বাচ্চার মা। স্যান্ডেলটা ঠিক করে রাখবে, ডান পায়ে স্যান্ডেল পরাবে, জামা কাপড় পরিষ্কার করে রাখবে, আপনার সাজগোজ করে রাখবে, সবকিছু ঠিকঠাক করে রাখবে মা। ও কাজের মেয়ের হাতে দিয়েছে, তো কি শিখাবে? মা কি শিখাবে? মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে, পরিপাটি কাকে বলে মা জানে না, বাচ্চাকে কি শিখাবে? চার, বলে তাকুমা আলাইহিন না, মা বাচ্চাদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। বাচ্চাদের জন্য পাহারাদার কে? মা। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা হলো বাচ্চাদের পাহারাদার। আপনার স্ত্রী কি পাহারা দেয় আপনার বাচ্চাদের? কি পাহারা দেয়? ও কি করে? আর আপনিও দেখেন যে সুন্দর রান্না করতে পারে, তো প্রশংসার শেষ নাই। খুব ভালো রান্না করতে পারে, বুদ্ধি ভালো আছে। কি যে বুদ্ধি ভালো আছে, বেশ কথা বলতে পারে। কোনটার নাম যে শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার বাচ্চাকে শিখাবে বাপ, শিষ্টাচার বাচ্চাকে শিখাবে মা। যেদিন শিষ্টাচার নিয়ে কথা হবে সেই দিন, আজকের মতো তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করো 10 বছর বয়সে। 15 বছর বয়সে ছেলে মেয়ে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। ঠিক। 15 বছর বয়সে ছেলে মেয়ে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়, এটা মিথ্যা কথা। বাপ বেঁচে নেই। আব্দুল রাজ্জাক সাহেব আছে তো, আমি নিজে বাপ। তা আমি কেমনে বলি আপনি বাপ? দেখবেন আপনি বাপ কাকে বলে? 1 মিনিট দেখেন তো বাপ কাকে বলে। দেখেন না বুখারী মুসলিমের হাদিস, আপনি জানেন, আমারও মনে পড়বে, বললে খুব ভালোভাবে মনে পড়বে। দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা আবার আমি আমার বড় বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তার বড় বোনের নাম কি? আসমা। আসমা বিনতে। আসমার কাছ থেকে আমি ধার নিয়ে এসেছিলাম। হারটা হারিয়ে গেল, আমি খুব চিন্তিত। হার খুঁজে পায় না, কোথায় হার হারালো? জনগণ আমাকে ছেড়ে যেতেও পারে না। এখানে পানি নেই, কেউ ওযুও করতে পারে না, সালাত আদায় কাতে করতে পারে না, সবাই বিপদে। তো জনগণ বলল আমার আব্বাকে গিয়ে, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, আমরা তো হার খুঁজেও পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানিও নেই, ওযুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, আমরা বড় বিপদে। তাই আমার মেয়েটা ঘটিয়েছে। এখন খাদিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আসলেন আবু বকর, নাম করে বলছেন আবু বকর সিদ্দিক আসলেন। তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এই সময়তে যদি আমাদের দেশের কোন বাপ দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে বাপ এই কথা ভুল উল্টে চলে যাবে তাড়াহুড়া করে, তাই না? ঠিক। আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। ফাল্লাকা জানে লাকসাতান শাদীদা, খুব জোরে থাপড় বা গুতা বা কিল মারলেন আমার কোমরের উপরে। এত জোরে মারলেন, যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে মায়ের কারণে আমি দৌড়ে সরে যেতাম, এত জোরে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেন। ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই মানুষ হিসাবে। নবী রাসূল বাদ দিলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর ইতিহাসে এত দামি মানুষ কেউ নেই, সবচেয়ে দামি মানুষ মারলেন 3 জন। এক,
ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, 3 ফাজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাবরিল সারিদার সাইরি তমে, আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে সম্মানী ভালো। সারিদ খাদ্য যেমন সবচেয়ে ভালো, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে, এইটা যেমন খাদ্যের মধ্যে সবচেয়ে ভালো, সারা পৃথিবীতে নারীর মধ্যে সবচেয়ে ভালো হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, জামায়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে কিয়ামত পর্যন্ত এত বড় মানুষ কেউ জন্ম নেয়নি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আলাইহি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াই, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মেয়ে ছেলে এতিম হলে চিন্তা করবেন না, জামিয়া সালাফে 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, আপনারটা কাল থেকে লালন পালন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি মরে গেলে এতিম হিসেবে পাঠিয়ে দিবেন, সমস্যা নেই। আমার বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী সেটা 50 বিঘা জমির উপরে, রাজশাহী যেটা মহিলা শাখা প্রায় 70 বিঘা জমির উপরে। সামনে 6-7 নভেম্বর রাজশাহীতে সম্মেলন, পাকিস্তান এহসান এলাহি জহিরের ছেলে ইবতিসাম এলাহি জহির থাকবেন, আগামীকাল তিনি আসছেন। বড় দেশের ডক্টররা থাকবেন, আমি আপনাদের সাথে ভাঙাচোরা থাকবো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে দাওয়াত রইল, বিষয়ভিত্তিক বক্তব্য হবে, অবশ্যই যাবেন। নিজস্ব প্রতিষ্ঠান, দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার মেয়েকে আপনার ছেলেকে লালন পালন করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করবেন না। এরকম বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কি হবে ও দিয়ে? ও তো কিছু বুঝতে পারে না সংসার কি জিনিস, খায় দিন কাটায়, লাফালাফি করে, হইচই করে, একটু 19-20 হয়ে গেলে মারতে যায়। দলীয় দাপট, দলীয় দাপট, ক্ষমতা, দলীয় দাপট দেখাবে না, সময় 45 মিনিট। যে যত বড় জালেম তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট ছিল। এই ছেলে, ফেরাউনের কয় মিনিট সময় ছিল? কয়েক মিনিট। যে যত জাতির সামনে অন্যায় করেছে তার সময় তত কম। দলীয় দাপট দেখে, ক্ষমতা দেখে একদিন বেঁচে থাকবেন না। আদর্শ পরিবার, আপনার সদাচরণের বক্তব্য শুনেন, আপনি বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আলোচনা সংক্ষিপ্ত করে আপনাকে বাস্তব সালাত দেখাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? কিভাবে বলবেন যে আমি রাসূলকে দেখে সালাত আদায় করব?
কিভাবে সালাত আদায় করবেন। নির্ভরযোগ্য কিতাব বুখারী মুসলিম, বাংলাটা দেখেন, ব্র্যাকেট দেখিয়েন না, টিকা দেখিয়েন না, হুবহু বুঝতে পারেন কিনা সেটা দেখেন। সাধারণ বইয়ের কথা বলি, রিয়াজুস সালেহীন নাম শুনেছেন? জি। সেখান থেকে দেখেন। আর যদি মনে করেন যে এমনি বলেন কিছু, তাহলে আমিও একটা আপনাদের জন্য ভাঙাচোরা লিখেছিলাম, আমার বুঝ অনুমত আমি চেষ্টা করেছি প্রাণপণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। প্রচলিত সালাত। তাহলে প্রচলিত সালাত আর একটা আছে, নওয়াইতুল মুসাল্লি আরবা রাকাতিল যোহরে। নিয়ত করলে সালাত বাতিল, এই কথাই ঠিক। মুখে নিয়ত উচ্চারণ করলে তার নাম বেদাত। এই ছেলে, তোমার সামনে দিয়ে মোটরসাইকেল স্টার্ট করছে, যাচ্ছে, তুমি দেখো না কেন? গাড়ি ওইদিকে নিয়ে স্টার্ট দিতে হবে। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। তো এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নেই, তো আশ্রয় নেবেন কোথায়? আমি পরামর্শ কোথায় দিলাম? বুখারী মুসলিম, বুখারী মুসলিম। রিয়াজুস তারপর সালেহীন, আরেকটি কি পরামর্শ দিলাম? রিয়াজুস সালেহীন। রিয়াজুস সালেহীন। আরো বিদ্যানের কিতাব আছে, আমিও চেষ্টা করেছি হুবাহু রাসূলের সালাতের সাথে মিলানো, হুবাহু রাসূলের সালাতের সাথে মিলানো। বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনাম প্রচলিত সালাত। প্রচলিত সালাত। এমনি আপনি আপনার পরিবার ঠিক করতে গিয়ে আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন, এগুলো খুবই জরুরি সমাজের জন্য। কেননা আপনার এলাকাতে বিবাহ পড়ানো যেটা আছে, আমি চট্টগ্রামে বিবাহ পড়াতে গেছি, কিন্তু আমি বৃহত্তর ফরিদপুর শরীয়তপুরে কোথাও বিবাহ পড়াতে এসেছি তা আমার মনে নেই। তবে আমি চট্টগ্রামে দেখেছি যে বিবাহ পড়ানোর সময় একটা লাগে, উকিল বাপ লাগে, আর সেদিন থেকে উকিল বাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেদিন থেকে উকিল বাপ মেয়ের সংবাদ রাখে, খবর রাখে, বিবাহ সাথীদের দাওয়াত দেয়, এও যায় উকিল বাপের বাড়ি, উকিল বাপও আসে মেয়ের বাড়ি। উকিল বাপই হারাম, উকিল বাপ হারাম। উকিল বাপ যদি বানাতে হয় তো নিজের বাপকে মারতে হবে। তারপরে ও ভোদাই হোক আর যাই হোক, ওর বাপই হলো উকিল। ঠিক। ওর বাপের অবর্তমানে তার দাদা, তার দাদা না থাকলে তার চাচারা, তার চাচারা না থাকলে তার ভাইরা, এরাই বিবাহ পড়াবে। অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। পিতা না থাকলে সেই বিবাহ বাতিল, পিতা উপস্থিত না থাকলে সেই বিবাহ বাতিল। বের হয়ে গিয়ে পালিয়ে গিয়ে যে বিবাহ বসেছে সেটা বাতিল, সেই বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ো ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে বিবাহ বাপ ছাড়া হবে সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ বলছেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, বাপকে বলে বিবাহ করো। মোহর দিতে হবে, মোহর নেওয়া লাগে না, যৌতুক নেই। যৌতুক ছাড়া বিবাহ করতে হবে। যৌতুক নিয়ে থাকলে সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা, সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কয়েক মিনিট দেখাই। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। অজু করেন সুন্দর করে, অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে করে আসেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহর নামে আমি পেশাব পায়খানা করতে বসছি, আমি অপবিত্র জিন জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস যদি বলেন, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতেই পাবেন। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারিনি কথা, আবার বলবো।
বিসমিল্লাহ সহ যদি বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। বোঝা গেছে কি? পেশাব পায়খানা শেষ হলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, ওটা মিথ্যে। এখন যে কোনো টয়লেটে ঢুকবেন ওখানে একটা আছে, ডালি আছে, বালতি আছে। সবাই যে উল্টে গেল, কাবা ঘরেরও টয়লেট গুলো এখন দেখা যাচ্ছে ওখানে বালতি আছে। আল্লাহ, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কি দিয়ে? পানি দিয়ে। পানি দিয়ে, ঢেল দিয়ে, টিস্যু পেপার দিয়ে নয়। 40 কদমের তো কোনো প্রশ্নই আসে না। ঠিক, 40 কদমের প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠানো, খপ খপ করে কাছের তো কোনো প্রশ্নই আসে না। ঠিক। এগুলো কি লজ্জা থাকার প্রমাণ যে না লজ্জা না থাকার প্রমাণ? আর যদি পায়ে পার উপরে উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তাহলে আপনার বউ একটু যে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না কেন? আপনি একাই জান্নাতে যাবেন, তাকে জান্নাতে যেতে হবে না? তা আপনার বউ যদি 40 কদম ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগে? তো আপনি যখন হাঁটেন ঢেল নিয়ে, তখন মহিলা মানুষকেও কেমন কেমন লাগে? আপনাকে যেমন যেমন লাগে তারা কেউ তেমন কেমন লাগে। কাজে এইটা নিয়ম নয়। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, বলবেন গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অজু করে নেন সুন্দর করে। অজু করে নিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা, সুবহানাল্লাহ। যেটা ইচ্ছা সেটা ঢুকতে পারবেন। তবে এই দোয়া করতে হবে, আজ আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া যদি পড়েন তো নেকি হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অভ্যাসী হবেন, অভ্যাসী হতে হবে। দেখবেন অজু করা হয়ে গেছে, দোয়া হয় না। পেশাবে যান, পেশাব পায়খানা করে তো দোয়া পড়া হয় না, খালি ভুল দিয়ে জীবন কাটছে। তাহলে আপনি যখন আপনার বউ, ছেলে মেয়ের তো কোনো বালাই নেই, ওরা এমনি চলছে। কি যে সম্মানিত দিনী ভাই বোন, উনি বলছেন আমাদের সভাপতি সাহেব যে একটু বৈঠকে দানের কথা বলবেন। ঠিক আছে, আপনারা পাঠান। আপনারা কোনো সময় পরিবেশ নষ্ট করবেন না। আমি একটা পর্যায়ে আছি, কাছাকাছি সময়ে আমি আলোচনা শেষ করব ইনশাল্লাহ। উঠে বা প্রয়োজন দেখে পরিবেশ নষ্ট করবেন না। আর যখন যাবে ছেলেরা তখন ফিরিয়ে দিবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন না, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। পয়সা উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি, সন্ধে টাকা শেষ হবে। 2, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে, বাকি 5 দিন ধার কর্জ করে চলবে। 3, জমি চাষ, সমান সমান, নইলে লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার একটা পথ আছে, আজকে আর একটা বের হলো। নবীর সাথে থাকার একটা পথ একটু আগে বলেছি, সেটা কি 2টা মেয়ে, 3টে মেয়ে, 2টা মেয়ে। আর আজ আর একটা পথ বের হলো, কি? ব্যবসা, সত্যবাদী ব্যবসা। সত্যবাদী ব্যবসায়ী। অবাক কথা, ব্যবসা কি জিনিস? নবীর সাথে থাকার সুযোগ হবে। কাজে ব্যবসা করে উপার্জন করে জীবিকা নির্বাহ করবেন। তাহলে 10 টাকা দান করতে পারবেন ফকির মিসকিন এতিম অসহায় এবং এইরকম প্রতিষ্ঠানকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই,
আপনি যদি এখন 10 টাকা দান না করেন তাহলে 10 টাকা ক্ষতি হবেই, আমি বুঝতে পারি। আর যার কারণে দান যখন কেউ চাইবে তখন আপনি এই বিরত হবেন না, কিছু না কিছু দিবেন। তবে যেখানে করে সেখানে একটু দেখবেন দানের জায়গাটা শিরক বেদাতের নাকি। তখন উনি বেশ খাওয়ার ভালো দিয়েছেন, টাকাও দিয়েছেন। এরা বাড়ি যাচ্ছে আর বলছে, তুই কতটুকু পড়েছিলি? আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু? আমি পড়িনি, খালি মাথা ঝোঁকাচ্ছিলাম। বড় টুপি মাথায় আছে, ওপরে একটা রুমাল আছে। হিফজ কোনো বিদ্যা নয়, হিফজ হলো সহযোগী বিদ্যা, হিফজ কোনো বিদ্যা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝলো যে হিফজ বিদ্যা, বলছে হাফেজ সাহেব বলে সম্মান দিচ্ছে। সম্মান মানুষে পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের হাফেজ ও তো অল্প মুখস্থ আছে। আপনার মুখস্থ আছে নাসার ফালাক, আর ওর মুখস্থ আছে বাকারা আর আল ইমরান, এইটুকু পার্থক্য। ওও জানে না কি আছে, আমিও জানি না কি আছে। দুইজন সমান সমান, দোনোকে দোনো বাড়াবার। কোরআন হাদিস শিক্ষার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে, আর অংশ হিসাবে হিফজখানা পাশে রেখে দিতে হবে। হিফজ হলো সহযোগী বিদ্যা, এই আসল বিদ্যা নয়। হিফজ করলে ছেলেটা ভালো হাফেজ হলে কোরআন মাজিদ ভালো একটু কাজে লাগাতে হবে। আর যদি ভালো মুখস্থ না থাকে তাহলে এমনিতে যে একটু কাকে বললাম, আপনার মুখস্থ আছে কি নাসার ফালা, আর ওর মুখস্থ কি আছে বাকারা। এই হলো পার্থক্য। দোনোকে দোনো বাড়াবার, দুইজনই সমান সমান। সম্মানিত দিনী ভাই বোন, কেউ সামনে গেলে সহযোগিতার জন্য সে খালি চলে যাক, এটা যেন আপনার না হয়। নিজের কাছে 10 টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিয়ে দেবেন। বলছিলাম আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই, 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। বোঝা গেল না কথা? বুঝা গেল। 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? যতটুকু ভারসাম্য রাখে, ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে বুবুরা যে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর গায়ে ব্লাউজ আছে, শাড়ি আছে, গায়ে চাদর আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? অবাক কথা। বুক এবং উরুর মধ্যে এই পরিমাণ ফাঁকার চেষ্টা করতে হবে যেন এটা ছাগলের বাচ্চা পার হয়ে যায়। ঠিক। একাধিক হাদিস, 2-1টা না, একাধিক হাদিস, পুরুষ নারী একই। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো, পুরুষ নারী সব। আয়েশা এভাবে পড়তেন রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা এভাবে পড়তেন যেভাবে পুরুষ পড়ে। পার্থক্য এতটুকু যে মহিলা ইমামের ভুল হলে মুক্তাদিরা স্মরণ করাবে হাতের বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু মেরে, ভুল হয়েছে। আর মহিলা ইমাম লাইনে থাকবে, সামনে যেতে পারবে না। এছাড়া পদ্ধতিগত কোনো এ নাই, 19-20 নাই, সব একই। আল্লাহু আকবার বলার সময় 2 হাত কাঁধ সামনাসামনি উঠবে, কানের লতি সামনাসামনি উঠবে। আল্লাহু আকবার এটা নয়, আল্লাহু আকবার এটা নয়, কানের লতিতে লাগানো যাবে না। আল্লাহু আকবার এটা নয়, কোনটা দেখালাম দেখেননি মনে হয়, কাঁধ বরাবর। আল্লাহু আকবার এটা নয়, এক খেয়ালে থাকবেন।
আমার দিকে চেয়ে থাকবেন, সবটাই না। কোনটা না? আল্লাহু আকবার, এটা না। আল্লাহু আকবার, এটা না। আল্লাহু আকবার, এটা নয়। তাহলে কোনটা? আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি। আর একটু উঠুক, কাঁধের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন। নাভির নিচে রাখার 3টা হাদিস আছে, 3টাই অগ্রহণীয়। বুকের উপরে রাখার 5টা হাদিস আছে, 5টাই গ্রহণীয়। বুখারীতে এসেছে বাহুর উপরে বাহু, তখন বুক থেকে একটু নিচে যাবে, তবে নাভি থেকে অনেক উপরে, বাহু থেকে বাহু। বুখারী থেকে ঠিক করে প্রথমে সানা পড়বেন, যেটা আপনার সহজ হয়। যদি আগে থেকে যেটা মুখস্থ আছে সেটাও চলে। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কেন আগে থেকে আছে? শরীয়তপুরের জন্য। যদি শরীয়তপুর না হয় চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হতো, তাহলে মুখস্থ থাকতো আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাল ফাবুল আবিয়্যু মিনাত তানাস আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। খুব গুরুত্বপূর্ণ দোয়া। আপনি এটা মুখস্থ করতে পারেন। দেখেন, খুব লম্বা মনে হবে নাকি? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা ইতারাফতু যামবি যালামতু নাফসি ওয়া তারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানা ইল্লা আনতা ওয়াহদিনি ওয়াকিনি মিন শাররিহা লা ইয়াকিনি মিন শাররিহি ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সাদাইকা আল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা ওয়া শাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লম্বা হয়ে গেল? জি। যাক, আগেরটা সব। আর যেটা আগে থেকে মুখস্থ আছে সেটাও আছে। আজকে আরেকটা সহজ বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি। ভারী হয়ে গেল না, এটা সহজ। এটা সহজ আছে। তবে যাক, আগে যেটা আছে সেটাই থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে এটাই বাছাই করেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্বে আছে, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। মধ্যের বাক্যটা মানে আগে পিছিয়ে হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নিকটে দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের তুমি ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যারা ভ্রান্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। আমিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন,
যে সূরা ফাতিহা পড়তে হবে একাই হলেও, জামাতে হলেও, ইমাম হলেও, মুক্তাদি হলেও, কেরাত সরাবে হলেও, নীরবে হলেও সব সময় সূরা ফাতিহা পড়তে হবে। আজকে বক্তব্য ছিল জুমার খুতবায় সূরা ফাতিহা এবং আমিন আল্লাহু আকবার বলার পরে কি পড়তে হবে। জুমার খুতবা দেখেন, আজকের জুমার খুতবা কিভাবে আছে। যারা এই আজকের যন্ত্রপাতি নিয়ে যারা আছে এদেরকে দেখেন, জিজ্ঞাসা করেন এদের কাছে আপনি পান কিনা আজকের জুমার খুতবা। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাত ওই পর্যন্ত নিয়ে যাবেন। দুই একটা হাদিস নয়, সব বুখারী মুসলিম। আর বগলে ছিল কি পুতুল ছিল সেজন্য হাত না দেওয়া হবে, এগুলো ভুয়া কথা চলছে। কত যে জাল জয়ীফ হাদিস আছে, এগুলো সব অহেতুক কথা। অনেক হাদিস সাহাবী তাবেঈ থেকে, হাত ওই পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়া থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা করে হাঁটু চেপে ধরে থাকতে হবে, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে। তারপর আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে, নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতু যতবার ইচ্ছে, নইলে আপনি বলবেন সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতু ওয়াল কিবরিয়া ওয়াল আযমা যতবার ইচ্ছে, নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। এবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলাস সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা মাজ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, তুমি জানো তুমি কত চাও। এইভাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকবেন আর হাত ছাড়া থাকবে। কেন? আল্লাহ রাসূল বলছেন রুকু থেকে যখন মানুষ দাঁড়াবে তখন এমন ভাবে দাঁড়াবে প্রত্যেকটা জোড় যেন স্ব স্থানে যেতে পারে, জোড়ের হাড়ের মাথা যেন স্ব স্থানে যেতে পারে। আপনি রুকু থেকে যদি আবার হাত বাঁধেন তাহলে এটা স্থানে যাবে না। রুকু থেকে উঠে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7-এর উপরে আমি সিজদা করব, এইটা আমাকে আদেশ করা হয়েছে। আপনার যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে আপনি সিজদায় চুলকায়েন না, উঠে আসেন তারপরে। কেন? যদি আপনি হাত উঠিয়ে দেন তাহলে এখন কয়টা থাকবে মাটিতে লেগে? 6টা। যেটা আদেশের বিপরীত হয়ে যাবে। আর এই সময়ে মাথার চুল জড়ো করতে নিষেধ করা হয়েছে। মহিলারা সাধারণত চুল ছেড়ে সালাত আদায় করবে, বেনি গাঁথা থাকলে পিছনে করে দেবে, যদি বেনি গাঁথা না থাকে তাহলে খোপা খুলে দিয়ে সালাত আদায় করতে হবে। চুলকে তাও সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। হাত জড়ানো নিষেধ, কঠিনভাবে নিষেধ। প্যান্ট যদি জড়ানো লাগে তাহলে কোমরে জড়াতে হবে, নিচে থেকে উপরে উঠানো যাবে না, এটা হারাম, নিচে থেকে কেটে নিতে হবে। মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার মধ্যে তুমি একজন। আব্দুল রাহিম আমি, হ্যাঁ তুমি। কেন? তোমার প্যান্টটা কোথায় থাকে? ডাক্তার নিচে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার মধ্যে তুমি একজন। যার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে থাকে তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বসে চেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। এগুলো হচ্ছে মহাপাপ। টাকনোর নিচে প্যান্ট রাখা, পায়জামা লুঙ্গি রাখা,
মহাপাপ। জুব্বা যদি টাকনোর নিচে যায় একই হুকুম। যেগুলো গায়ের পোশাক টাকনোর নিচে যেতে পারবে না, যেগুলো পা থেকে ওর উপর উঠছে পায়জামা সেটা এর অন্তর্ভুক্ত। মোজা এটার অন্তর্ভুক্ত নয়। বুঝতে পারেননি কথা? বুঝতে পারছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরাও খোপা বেঁধে সলাত আদায় করবেন না। হয় বেনি গাঁথা থাকবে, না হয় খোপা খুলে দিতে হবে। চুলকে স্থানে সিজদা করার সময় যাওয়ার সুযোগ দিতে হবে। বলছিলাম সিজদা আপনি বলবেন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে। 5, 10 একটা ঠিক নয়। 3, 5, 10 একটা ঠিক নয়। আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকা। আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়াল্লাহু আখিরু লা নিয়াতাহু সিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। নইলে আপনি বলবেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাজাদতু লাকা, তোমার জন্য আমি সিজদা করেছি। ওয়া আমানতু বিকা, তোমার প্রতি আমি ঈমান এনেছি। ওয়া আসলামতু লাকা, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহিয়ে, আমার কপাল তোমার নিকটে নত হয়েছে। তুমি তাকে সৃষ্টি করেছ, তুমি তাতে কান শোনার ক্ষমতা দিয়েছ, তুমি তাতে কথা বলার ক্ষমতা দিয়েছ, তুমি উত্তম সৃষ্টিকারী। দেখেন আগের জমার বক্তব্যে বলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দোয়া পড়েন। নইলে আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যা পড়েছেন রুকুতে তা পড়বেন সিজদায়, উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেদে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে মাফ করো যতবার ইচ্ছে। এরপরে আবার সিজদায় যাবেন, উঠে আসেন। এ হলো এক রাকাত। এভাবে আরেক রাকাত। এরপরে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন। বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। ডান পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে, বৃদ্ধা আঙ্গুল। বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয়, 1 রাকাতে সালাম আছে তা হলো বিতর, 2 রাকাতে সালাম আছে তা হলো ফজর, 3 রাকাতে সালাম আছে তা হলো মাগরিব, 4 রাকাতে সালাম আছে তা হলো যোহর, আসর, ইশা। সালামের বৈঠকে বাম পাকে ডান দিকে বের করে দিবেন আর নিতবম পিছনটাকে মাটির উপরে রেখে দিবেন। আর বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল 2টা জমা করে নিয়ে 3টে আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেট রাখবেন। করেন তো দেখি। এরকম গোলাকার থাকবে, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমতে একবার উঠাতে হবে, এর প্রমাণে কোনো জাল ভুয়া আদিশ নেই, এমনিতেই চলছে। এটা হলো শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত পড়বেন, দরুদ পড়বেন, দুআয়ে মাসুরা পড়বেন, এরপরে পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা আমার পরামর্শ। এটাই পড়তে হবে এই কথা নয়, এটা আমার পরামর্শ। এরপরে আপনি চেষ্টা করবেন কিভাবে আর কিছু করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে সালাম, এরপরে যা হবে তা জিকির। এখন দোয়া কবুল হয়, মানে জিকিরে দোয়া কবুল হয়। হাত তুলে দোয়া করা আপনার ব্যক্তিগত ব্যাপার। 35টি হাদিস আছে, সহিহ হাদিস, হাত তুলে দোয়া করার। 14টি স্থান আছে হাত তুলে দোয়া করার, যা দোয়ার বইয়ে নেই। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে বিস্তারিত দেওয়া আছে। যাওয়ার সময় অবশ্যই সাথে নিয়ে যাবেন। খালি গিয়ে মনে করবেন না যে আমি সফল হয়েছি। আদর্শ নারী হোক, আদর্শ পরিবার হোক, বা যেটাই হোক না কেন, 2-4টা বই হাতে নিয়ে যাবেন। আর এই এলাকাগুলিতে শিরক বেদাত পরিপূর্ণ, এই বইগুলি সেসব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি পড়ে তাহলে আপনি সফল হবেন। সম্মানিত দিনী বোন, আপনাকে নিয়ে 2-3টি কথা চলে আদর্শ পরিবার আছে, মানে বই। সম্মানিত দিনী বোন, আল্লাহ রাসূল বললেন খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী কে? স্বামীর সাথে প্রেম বিনিময়ে, সুলভ আচরণে কথা বলে যে, কে বেশি সন্তান দিতে পারে যে, কে
স্বামীর সাথে সুখে দুঃখে মত বিনিময় করে যে, কে স্বামীর সাথে পরামর্শে থাকে যে, চারটে গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। আদর্শ পরিবার বইয়ে, আদর্শ নারী বইয়ে দেওয়া আছে। সবচেয়ে ভালো নারীকে তিনটে গুণ আছে যার। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী জান্নাতে যাবেন, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। কারা? স্বামীর সাথে ভালো আচরণ করে যে, কারা বেশি সন্তান দিতে পারে যে, কারা কোনো সময় স্বামীর সাথে দুই কথা হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। এরা হলো সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি দুইটা প্রস্তাব নিয়ে গেলাম। সেটা হলো এই, সংসারের জীবনে কোনোদিন অভিমান করবেন না। অভিমান করলে সংসার ভেঙে যাবে। এক। দুই, প্রতিবাদ করবেন। অভিমান কি? তোমাকে আমি বলেছিলাম নিয়ে যাও, এর নাম অভিমান। অভিমান কি? সবাই তো দিনাজপুর স্বপ্নপুরী দেখতে চাই, আমাকে নিয়ে যাও না, এর নাম অভিমান। অভিমান করলে পুরো না হলেই শয়তান আপনার পিছে লেগে যাবে, বলবে শয়তান আপনাকে যে তোর কোনো অভিমান পূর্ণ হয় না, তখন আপনি তার সাথে সংসার করতে পারবেন না। আরেকটা হলো এই প্রতিবাদ। তোমার মায়ের কথা বললো কেন, তোমার বাপের কথা বললো কেন, কোনো প্রতিবাদ নেই, চুপচাপ থাকবেন। তাহলে দেখবেন শয়তান কোনো কাজ করতে পারছে না। বিদেশি যদি স্বামী থাকে তাহলে মোবাইলে ভালো কথা ছাড়া বলবেন না। আর কথা 19-20 হলেই দেখবেন যে এক পর্যায়ে আপনিও বলছেন তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে, একদিনও থাকবো না, একদিনও থাকবো না, তুই তালাক দে না। তখনও বলছে ঠিক আছে তুমি তালাক দিলাম, 1 2 3 তালাক দিলাম। এখন পাশে জিজ্ঞাসা করা হয়েছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এবার বুদ্ধি, কঠিন অবস্থা, এই কাজ করবেন না। আর আপনাকে বলছি যারা বিদেশে আছেন, তালাক শব্দ বাদ দিয়ে কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে বলে মোলা গাছ তুলে খেলে শেষ, আর বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে আনতে হয়। তো দুটা নিয়ে এসেছি, একটা আছে। আর মোলা গাছ তুললে কি হবে? শেষ, ওটা শেষ। তালাক দিলে বুদ্ধি শেষ। আর যদি একসাথে 3 তালাক দেন তো শতকরা 95 জন লোক বলছে যে গেছে, তাহলে এটাও বেকায়দা। কাজে তালাকের শব্দ মুখে ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনদেরকে শক্তভাবে পর্দায় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি, অবশ্যই নভেম্বরের 6 তারিখ 7 তারিখ রাজশাহী অবশ্যই যাবেন। জামিয়া সালাতের ভর্তির তারিখ 1 জানুয়ারি, ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবেন। ও আমি কিছু পত্রিকা কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তো একটা পত্রিকা কিনলে আমারটা ফ্রি পাবেন। ওটাকে আমি কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য, কিন্তু আপনারা পয়সা খরচ করেন, নিজে দিতে পারেন না। পত্রিকা ছাপাই 16,000, আমি আমার টাকা দিয়ে ছাপাই না, আপনাদের টাকা দিই। প্রতি মাসে বেতন লাগে 40 লাখ, 40 লক্ষ মাসে বেতন লাগে। তো ওটা আমার টাকা নয়, সব আপনাদের টাকা। কিভাবে দেন, কিভাবে চলে সেটা আমি জানি না, চলছে তাই দেখছি। যাওয়ার সময়তে পত্রিকা সাথে নিয়ে যাবেন, অন্য অন্য বই সহ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খান। সকল দিনী ভাই বোনকে
আজকের আলোচনা যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা যাওয়ার সময় সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, আল ইহতিসাম পত্রিকা সাথে নিয়ে যাবেন। শায়েখ, আমাদের মসজিদে মহিলাদের আলাদা কোনো ব্যবস্থা নেই, আর্থিক সমস্যার কারণে ব্যবস্থা করা সম্ভব না। তাই ৬-৭ গজ দূরে পাশে টিম দিয়ে মহিলাদের জুমার সালাত ও তারাবির সালাত ব্যবস্থা করলে তাকে কবুল হবে? জি হবে, সমস্যা নেই, করেন, ব্যবস্থা করেন। যতদিন করতে না পারেছেন সেখানে মায়েরা সালাত আদায় করবে, সমস্যা নেই। জোরে আমিন বলার ফায়দা কি? আমিন ফায়দা জানি না, আদেশ। জোরে আমিন বলতে হবে, সব সহিহ। আর চুপে আমিন বলার কোন দুনিয়াতে হাদিস নেই। 3টে জয়ীফ হাদিস আছে আস্তে আমিন বলার, এই মানে শব্দ বর্ণনা জয়ীফ। আর জোরে হবে, বুখারীর বর্ণনা এসেছে একবারে মসজিদ ভঙ্গ করে। ফায়দার সাথে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস ফায়দা দিয়ে তুমি কি করবা? মহিলারা জুমা সালাতে এবং ঈদের সালাতে জামাতে আসতে পারবে কি? ঈদের সালাতে যেতে বাধ্য। জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো। ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। ওস্তাদ, আপনার এই বিরাট প্রতিষ্ঠানের প্রতি মাসে খরচ কি পরিমাণ? রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রতি মাসে 4,500 টাকা লাগে, থাকা খাওয়া বেতন। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 4,500 টাকা লাগে প্রতি মাসে, থাকা খাওয়া বেতন সব মিলে। ওতেই থাকা, ওতেই খাওয়া, ওতেই বেতন। আর রাজশাহীতে লাগে 3,500 টাকা। আর আব্দুল্লাহর ইন্টারন্যাশনালে কত যেন লাগে, 10-15 হাজার লাগে। আপনার ফতোয়া বোর্ড কতজন সদস্য? 12 জন। দেশ বিদেশের বড় বড় আলেম রয়েছে। মাসিক আদিতে সব সদস্যদের সাথে কথা বলো। আরো যে ছেলেটা, তোমার নাম কি? রাজীব। তো এখানে তো পত্রিকার সাথে যোগাযোগ নেই, পত্রিকা নিয়ে আসে, তুমি নিয়ে আসো। রাজীব পত্রিকা নেই। এই যে রাজীব ছেলেটা যে যোগাযোগ করছে এখানে আমাদের সাথে প্রোগ্রামে, আমাদের তো এসব এলাকায় যা আসা সহজ নয়। আলহামদুলিল্লাহ চলে আসছে, এটা আল্লাহর লাখ শুকরিয়া। এই রাজীব ছেলেটা দায়িত্ব পালন করে, তাকে বলেন যে আমার জন্য একটা পত্রিকা নেবেন, পত্রিকার ব্যবস্থা করবেন, বেশি টাকা লাগে না। অবশ্যই ওকে একটা বড় এজেন্টের ব্যবস্থা করে দেন, ওই জন্য 50টা পত্রিকা নিয়ে আসতে পারে, 100 নিয়ে আসতে পারে। আর আপনি এলাকায় করেন, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন মুফতি আছে। আমার জীবনে কোনো ফতোয়া না দেখে ফতোয়া বোর্ডে পত্রিকায় আসে না। আগে ফতোয়া বোর্ডে পাস হয়, তারপরে পৃথিবীতে বাবা আল্লাহর দেওয়া সৃষ্টি নিয়ামত, এই কথা বলা যাবে কি? বাবা আল্লাহর দেওয়া। বাবা বলতে কাকে বোঝাচ্ছে? নিজের না, পিতা নিয়ামত হিসেবে সর্বশ্রেষ্ঠ, এই কথা বলার কি আছে? পিতা দায়িত্বশীল, জিম্মেদার, নিয়ামত তুমি যা খাচ্ছ সেগুলো পিতা নিয়ামত। প্রশ্ন, মহিলা এবং পুরুষের সালাতে পার্থক্য আছে কি? নেই। এতটুকু যে মহিলা এবং লাইনে থাকবে, এতটুকু যে ভুল হলে হাতের উপরে আঘাত করে স্মরণ করা হয়, এছাড়া কোনো পার্থক্য নেই। যে হেরিকরা তো এমামের পিছনে
সূরা ফাতিহা পড়তেই হবে, চুপে চুপে সীমিত পড়তে হবে, যেহেতু পড়তে হবে সূরা ফাতিহা পড়তেই হবে। তিতে লাগলে কিছু করার নেই, যদি তিতে লাগে হঠাৎ করে শুনলে তিতে লাগা এতদিন থেকে পড়ে আসছে। এমন হাদিস আছে, যা হাদিস বলছে কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন ছুঁড়ে মারো, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে মাটি ছুঁড়ে মারো, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে পাথর মারো, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে সে মুসলমান থেকে বাদ হয়ে গেছে। এইভাবে আসছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আর ইত্তেবায়ে সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত, এখানে ছেলে মেয়ে ভর্তি করেন, প্রাথমিকভাবে এখানে পড়ুন, তারপর জামিয়া সালাফিয়া যাবেন। আপনাদের আন্তরিক শুকরিয়া আদায় করে এখানে কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।